সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন জামালপুরের ইসলামপুরের বিখ্যাত আখ বা কুশের থেকে কিভাবে গুড় তৈরি করা হয়, এটাই আপনাদের দেখাবো। এরকম কালার ছিল না, তবে এখন কিন্তু সুন্দর একটা কালার আছে। খোকন দেখাও, অসাধারণ, মানে একদম সুন্দর একটা ন্যাচারাল কালার আসি বসে। আর কিছুক্ষণ পরে এইটা দলা হয়ে যাবে, মানে দলা করা হবে। দলা করলে পরে তখন দেখতে পারবেন যে প্রত্যেকটা মানে আমরা যে বাজারে হাটে এই দলাটা পাই, গুড়টা যে পাই, এটা তৈরি হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা একটু কাছে নিয়ে আসো, দেখাই কত সুন্দর কালার হয়ে গেছে এই গুড়টা। আর আপনারা তো আসলেও এই তো পরিশ্রম করে কৃষক বন্ধুরা, মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আপনারা তো শুধু বসে বসে খান, আর ওই যে শহর এলাকাতে বসে 10 টাকা খরচ করলেই এরকম মিঠাই পাওয়া যায়। আপনারা জানেন যে মিঠাইটা যে তৈরি করতে, প্রসেসিং করতে কত একটা পরিশ্রম, এটা আসলেও আপনারা না দেখলে বুঝতে পারবো না। দেখেন এখানে কিন্তু প্রথম অবস্থায় এই মেশিন দিয়ে কিন্তু এই গুড়গুলা, এই কুশেরগুলা এই মেশিন দিয়ে কিন্তু ভাঙাইছে। এই মেশিন দিয়ে ভাঙায় এখানে আসছে যে সদ্য যে গুড়টা, মানে মিটের যে আখের যে রসটা, এই আখের রসটা কিন্তু এইখানে প্রসেসিং হয়। তো এখান থেকে এই যে এই ভুলের মাধ্যমে সংগ্রহ করে, আপনারা জানেন যে আখ কিন্তু গরম করতে হয়, হ্যাঁ। তবে এই যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে নিয়ে আসে কিন্তু জাল দিতে হয়। এর ভিতরে জাল দেওয়ার পরে দীর্ঘ সময় 1-1.5 ঘন্টা জাল দেওয়ার পরে এটা কিন্তু আলাদা একটা কালার ফ্লেভার চলে আসে এর ভিতরে। তো এখান থেকে যখন এটা ফ্লেভারটা চলে আসে, একদম গাঢ় হয়ে যায়, তখন কিন্তু এটাকে নামায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসিং হয়ে যায়। তো এই ধরনের আস্তে আস্তে এটাকে ঠান্ডা করতে হয়। ঠান্ডা করার পর এই যে প্রসেসিংটা চলে আসছে, দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল গুড়টা চলে আসছে। তো এইভাবেই কিন্তু একটা কৃষক বন্ধু পরিশ্রম করতে করতে আপনাদের এই জিনিসটা উপহার দেয়। তো আপনারা খেয়ে অনেক তৃপ্তি পান, মজা পান। এই ধরনের ভিডিও আসলেও সহজে কেউ করতে চায় না, এটা একটা পরিশ্রমের বিষয় আছে। তো আমি আপনাদেরকে দিলাম এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে ন্যাচারাল যে একটা মিঠাই, এই জিনিসটা আপনাদেরকে দেখায় দিলাম। সো সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওর সাথে থাকার জন্য। আর কৃষক ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি যে আমাদের এই ভিডিওটা করাতে সহযোগিতা করছে। আপনার কেমন লাগলো বা আপনার অনুভূতিটা কেমন? খুব ভালো। আচ্ছা, উনি কিন্তু ভালো প্রকাশ করছে, আর মানুষটা হিসাবে কিন্তু খারাপ না, অনেক ভালো মনের মানুষ। আমরা দেখতে পারলাম অন্য জায়গায় যে গেছি এতটা ভালো আচরণ করে নাই আমাদের সাথে। তা আসলে কি সব জিনিস আসলেও সবাই কিন্তু দেখাতে চায় না, হ্যাঁ, যে এটা প্রসেসিং করলে কি হবে না হবে, মানুষ কিন্তু অনেক ভয়ে থাকে, হ্যাঁ। তো উনি কিন্তু একজন ভালো মানুষ হিসেবে বা ভালো ব্যক্তি হিসেবে আমাদেরকে দেখিয়ে দিল, এবং কোনো কিছু বলে না, বরং আমাদেরকে আরও উৎসাহ দিছে যে মিঠাই খাইতে। আমরা কি মিঠাই খাইতে পারবো কিছু? হ্যাঁ, পারবেন। আচ্ছা, কৃষক ভাইয়ের হাত থেকে একটু মিঠাই আমরা খাইয়ে দেখতে চাই কেমন এটা সুস্বাদু হয়েছে। খান। আচ্ছা, আপনি দেন একটু, আপনি দেন। আমি না আমি নিয়ে খাবো না। আপনি নিয়ে দেখা, আপনার খাইতে নামে আমার খান না, আমি আপনি এটা কি হাত দিয়ে নিলে সমস্যা হবে না? আচ্ছা, এখান থেকে নেই তাহলে নাকি? ও, এটা কিন্তু দেখো খুকন, এটা একবারে মানে গুড়, যে ন্যাচারাল গুড়টা, এটা কিন্তু চলে আসছে, দেখছো একদম। দেখাও, সুন্দর না? একদম ন্যাচারাল যে এটা গুড়টা। তো এখন এটা আমি খাই টেস্ট করব যে কেমন হয়েছে। অসাধারণ একটি ফ্লেভার, এবং মানে খাঁটি গুড়। এই গরম গুড়টা আমি খাইয়ে খুবই মানে ভালো লাগতেছে। সত্যি কথা বলতে, মানে এই ধরনের গুড় যারা খাইতে চান, আসলে আসতে হবে ইসলামপুর থেকে গোয়ালের চর মিতালি বাজার হয়ে মণ্ডলপাড়া, না পশ্চিম মণ্ডলপাড়া এসে আপনারা সবাই খাইতে পারেন। আর এই ধরনের ভিডিও কেউ যদি করতে চান তাহলে করতে পারবেন এখানে এসে। বিশেষ করে কৃষক ভাইয়ের অনেক মন মানসিকতা ভালো, আমাদেরও করতে দিছে। তবে এই গুড়ের কথা কখনো ভুলবো না। আমি হাত দিয়ে নিয়ে যে ওনার এই থেকে যে হাত দিয়ে নিয়ে খেলাম, আমি ওনার কথা কখনো ভুলতে পারবো না। আমি দীর্ঘ 20 বছর পরে মনে হয় এই ধরনের মিঠাই মানে সরাসরি খাইলাম। অসাধারণ। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।